वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़, खलक़ल इंसान मिन अलक़, इक़रा व रब्बुकल अकरम। व सल्लल्लाहु अला नबील अमीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। আজকের এই সভা যাদের উদ্যোগে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় ঐকান্তিকতায় এবং আন্তরিকতায় ভরপুর হয়ে মঞ্চস্থ হয়েছে, তাদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক অভিনন্দন, হার্দিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে কৃতি সন্তান হিসাবে যে খুদেরা অংশ নিয়েছে এবং তাদের মধ্যে ভাই ও বোনও রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকেও জানাই অকৃত্রিম স্নেহ এবং মমতা। তাদের অভিভাবকদের জানাই আন্তরিক মোবারকবাদ। অনেকক্ষণ ধরে চলতে থাকা এই অনুষ্ঠানে যারা শ্রোতৃবৃন্দ, ভাই ও বোন নির্বিশেষে তাদের এই নীরবতা, নিস্তব্ধতা এবং শৃঙ্খলা পরায়ণতা আমাকে বিশেষভাবে মুগ্ধ এবং সমৃদ্ধ করেছে। তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। যে বরেণ্য ব্যক্তিত্ব আজকের এই অনুষ্ঠানে এসেছেন, সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সভায় যে কর্মকর্তারা, সরকারি আধিকারিকরা এবং তাদের সঙ্গে যারা সহযোগিতার ভূমিকা পালন করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সবচেয়ে বেশি খুশির বিষয় হলো আজকের এই সভার নৈসর্গিকতা। এত সুন্দর, এত নীরব আন্দোলন খুব কম জায়গায় দেখা যায়। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে চ্যারিটেবল ট্রাস্ট চলছে, সে মর্মে অনেক বক্তা তাদের অন্তর নিগড়ানো অভিব্যক্তি পেশ করেছেন। সেখানে অধিক বলার প্রয়োজন নেই, জায়গাও নেই। তাই এই রকম উদ্যোগের আর এই রকম আন্দোলনের আমরা সবাই সাথী হতে পারলে, সম্মুখভাবে অংশীদারিত্ব নিতে পারলে আমাদের জীবন গর্বময় হবে, ঐতিহ্যমণ্ডিত হবে। সবাইকে সাধুবাদ। সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলি, কেন শিশুদের মনে ইসলামিক মৌলিক জ্ঞানের উন্মেষ ঘটাতে হবে? কেন তাদের কচি মনে এবং অত্যন্ত নির্মল ও সাধু মনে প্রারম্ভিক পর্যায়ে দিনের তাৎপর্য এবং দিনই মূল কিতাব কোরআনে হাকিম এবং পাশাপাশি সংশ্লিষ্ট ইসলামী কিতাব হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের মনে প্রবিষ্ট করাতে হবে? এজন্যে লম্বা চড়া বক্তব্যের প্রয়োজন নেই। আমি এক জায়গায় নয়, বারংবার বলেছি, কচি মন হলো আমাদের ধানের বীজতলা। ধান গাছ রোপণ করার আগে আমরা বীজতলা তৈরি করি। আমাদের আরামবাগ সাব ডিভিশনের বাড়ি, ওখানে আমরা বীজতলা করি। এই যে মৌলানা আব্দুর রহিম সাহেব, ওর মাদ্রাসার সামনের যে একটা অংশ, সেখানে চারা রোপণ করা হচ্ছে, দানা ছড়িয়ে চারা রোপণ করা হচ্ছে এবং নানাভাবে নির্বিষ প্রক্রিয়ায় ওই চারাগুলোকে বড় করা হচ্ছে অন্যত্র তা রোপণ করার জন্য। চারা তৈরি করার যে ক্ষেত্র, তাকে যে নামই আমরা ডাকি না কেন, যে অভিধায় অভিহিত করি না কেন, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা তৈরি করার কাজে যদি নৈপুণ্য না থাকে, নির্বিষ প্রক্রিয়া না থাকে, সে চারা রোগ ধরা হবে। সে চারা আপন আপন জায়গায় গিয়ে নিজের প্রতিফলন দিতে পারবে না, ফল উপহার দিতে পারবে না। তাই শিশু মনে, সে পুত্র হোক কিংবা কন্যা হোক, ইসলামিক মৌলিক ভাবধারা যদি রোগ মুক্তভাবে, বিষ মুক্তভাবে পৌঁছে দেওয়া যায়, বপন করা যায়, সে যেখানেই পড়ুক না কেন,
যে কোনো মহাবিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, আকাশে ওড়ার প্রকৌশল শিখুক না কেন, জলের গভীরে বহন করার প্রক্রিয়া সে শিখুক না কেন প্রকৌশল, যদি তার ওই কচি মনে প্রারম্ভিক কালে ইসলামের বীজ বপন করে দেওয়া হয় নির্বিষভাবে, আমরা বিশ্বাস করি সে ব্যক্তি ধর্মহারা হবে না, দিনহারা হবে না, আল্লাহ ভোলা হবে না। তার আখিরাত এবং পরকালের স্মরণ তাকে বারবার তাড়িত করবে, তাকে ধার্মিক হয়ে চলার, সৎ এবং সুশৃঙ্খল দেশপ্রেমিক নাগরিক হয়ে চলার এই প্রক্রিয়ায় যেখানে যে সমস্ত বক্তব্য গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে এবং চলছে, তাদের সবার কামিয়াবি এবং সফলতা অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি। সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাই মোবারকবাদ এবং এখনো পর্যন্ত যারা গভীর আগ্রহে শেষ দেখে ছেড়ে যাবার আগ্রহে বসে আছেন, তাদের ধৈর্যের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।